সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। সিম্পল লাইফস্টাইল অফ জয় চ্যানেলের একটি নতুন ব্লগে স্বাগত জানাই সবাইকে। সকাল সকাল চলে এসেছি বাগানে, এসে একটু ফুল তুলে নিলাম। আর দেখো আমার এই ছাদে কি সুন্দর এই ফুলগুলো ফুটেছে। এগুলোকে আমরা আগে টাইম ফুল বলতাম, কিন্তু এগুলো অ্যাকচুয়ালি টাইম ফুল নয়। আর এগুলো একটা সিজন আছে, সিজনেই ফোটে। আর এই সকালবেলা রান্নাবান্নায় চলে এসেছি। তো আজকের একটু এঁচড় করব, এঁচড়ের তরকারি, আর ওদিকে রয়েছে হচ্ছে ভোলা মাছের একটা ঝাল করব। তো সকালে যে রান্নাবান্নাটা আমার যে রয়েছে, এটা আমাকে সকাল 9:30 থেকে 10:45 মধ্যে রান্নাটা আমাকে কমপ্লিট করতে হয়। তার কারণ ওর তো আবার ডিউটি থাকে। বাড়িতে যদি ও না থাকে তাহলে কিন্তু দিনটা একদম সত্যি খুব ভালো লাগে না। আর যদি যাদের নিউক্লিয়ার ফ্যামিলি একা একা যদি থাকতে হয় তাহলে তো একদমই ভালো লাগে না। আর এই সকালে রান্না করে নিয়েছি, এদিকে টক ডাল করেছি, আম দিয়ে টক ডাল, মুসুরির ডালটা, আর এঁচড়ের তরকারি, আর ওদিকে হচ্ছে ভোলা মাছের ঝাল। এই আজকে রান্না হয়েছে। তো হাজব্যান্ড যখন অফিসে বেরোলো ওকে এইভাবেই বেড়ে দিয়েছিলাম খাবারটা, আর আমরাও দুপুরে এভাবেই খেয়েছিলাম, তাই সেটা একবারেই শেয়ার করলাম। আর এই গরমের সময় এখন আম দিয়ে মুসুরির ডালটা সত্যিই অমৃত লাগে। এরপর তো চলে এলাম রান্নাঘর ক্লিন করতে। রান্নাবান্না তো সব হয়ে গেল। আর যেটা বলছিলাম যে যদি জয়েন্ট ফ্যামিলি থাকে তাহলে শ্বশুর শাশুড়ি, ননদ, যা ভাসুর, এরা তো থাকেই সংসারের মধ্যে। তখন স্বামীর যদি পজিশানটা যদি ভালো না থাকে, হ্যাঁ, ইনকামের দিক থেকেই হোক বা মনুষ্যত্বের দিক থেকেই হোক, যদি পজিশানটা ঠিকঠাক না থাকে তখন কিন্তু শ্বশুরবাড়িতে সবার সঙ্গে মানিয়ে নিয়ে থাকাটা একটু অসম্ভব ব্যাপারই হয়ে যায়, একটু ডিফিকাল্ট হয়। তো এদিকে আমি জামাকাপড়ও কিছু কেচে এসে ধুয়ে দিচ্ছি, আর ওদিকে তো রান্নাঘর ক্লিন করে আর কিছু ঘরেরও ডাস্টিং ক্লিনিং করে নেব আজকে। কারণ শ্বশুরবাড়ির এই সমস্যাটা হয়তো অনেক মেয়েই ফেস করে থাকেন। যেরকম যদি ননদদের একটু বাড়িতে যদি প্রাধান্যটা একটু বেশি থাকে, সেক্ষেত্রে কিন্তু একটু সমস্যা হয়। আর যদি মানে বৌমাকে নিজের বাড়ির মেয়ের মতন করে তৈরি করে নেওয়া যায় বা মেয়ের মতন মনে করা হয়, তাহলে কিন্তু সমস্যাটা অনেকটাই মানে মুশকিল আসান হয়ে যায়। আর এদিকে আমি কিছু অর্গানাইজ করে নিচ্ছি। যেরকম হচ্ছে এই যে ব্যাগ আছে আমাদের বাড়িতে, তো সবারই প্রত্যেকের এরকম ব্যাগ থাকে, তো এই ক্যারি ব্যাগগুলো। তো এই ব্যাগটা আমি উল্টে নিয়েছি, কারণ যেহেতু ওদিকে অনেক কিছু লেখা টেখা আছে, তো সেই জন্য যদি অসুবিধা হয় তাহলে এরকম উল্টে নেওয়াও যায়, না হলে ওইভাবেও করা যাবে। আর ভেতরে একটা পিচবোর্ড দিয়ে নিয়েছি যাতে জিনিসটা একটু শক্তপোক্ত মজবুত হয়। আর এদিকে এরকম একটা বক্স আমি নিয়ে নিয়েছি। অনেক সময় জুতোর হোক বা বিভিন্ন মেডিসিন হোক বা অনেক পার্সেল আসে, সেই রকমের কিছু বক্সগুলো থাকে, সেইগুলো আমি নিয়ে নিয়েছি। এবার আজকের আমি ছেলের ওয়ার্ড্রপটা একটু গোছাবো। তো ব্যাপার হচ্ছে এগুলো আমি যেটা করছি ব্যাগের মধ্যে, ওর যেগুলো শর্ট জিন্স আছে, মানে 3/4 জিন্স যেগুলো, সেইগুলো আমি একটা জায়গাতেই ব্যাগের মধ্যে করে আলাদা করে রেখে দিচ্ছি। এর ফলে কি হয়, তাড়াহুড়োর সময়, তাড়াতাড়ির সময় কিন্তু এটা খুঁজে পেতে খুব সুবিধা হয়। আর যেটা বক্সটা নিলাম তার মধ্যে ছোটোখাটো যেসব গোলগলা গেঞ্জিগুলো আছে, বা এমনি যেগুলো ছোট ছোট জামা প্যান্টের মতন যেগুলো চট করে হাতের সামনে পাওয়াটা দরকার, সেরকম জাতীয় কিছু জিনিস ওই বক্সের মধ্যে রেখে দেবো। তা এর ফলে কি হবে, আর এমনি বাকি যে আদার্স জামা কাপড় আছে, যেরকম কোথাও ঘুরতে গেলে পরে একটু ভালো জামা কাপড়, সেগুলো তো আলাদা করে রাখবই। এইগুলো হচ্ছে ডেইলি ইউজের জন্য বা জলদি যেগুলো আর কি হঠাৎ করে চট করে পেয়ে যেতে পারবো, এরকম কিছু জামা কাপড় যদি এইভাবে অর্গানাইজ করে রাখা হয় তাহলে কিন্তু আমাদের মানে তাড়াহুড়োর সময় খুঁজে পেতে খুব সুবিধা হয়। আর এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, যারা চ্যানেলে নতুন আছেন তাদেরকে রিকোয়েস্ট করব, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, একটু সাপোর্ট করবেন। আর যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক দেবেন। তবে ভিডিও একটা পার্ট দেখে বা একটা ভিডিও দেখে তো সবসময় ভালো লাগাটা বিচার করা যায় না। তো কিছু ভিডিও দেখতে দেখতে তখন ভালো লেগে যায়। আর যদি আমরা মনে করি যে হ্যাঁ ভালো লাগবে, তাহলে অবশ্যই ভালো লাগানো যাবে। তো দেখতে দেখতে অবশ্যই ভালো লেগে যাবে।
তো ছেলের ওয়ার্ড্রব যেটা রয়েছে, এমনি ওর অন্যান্য জামাকাপড় আলমারিতে অন্য জায়গায় থাকে, কিন্তু এই ওয়ার্ড্রবে তো এদিক ওদিক মোটামুটি যেগুলো প্রয়োজনীয় জিনিসপত্র সবসময় চটজলদির জন্য সেইগুলো রাখা হয়। তো সবসময় তো গুছিয়ে রাখে না, কিছু হয়তো ওকে বার করতে বললাম ওয়ার্ড্রব থেকে, ও চট করে বার করে সেটা মানে আলুথালুভাবে কোনো রকমে ঘুপচি করে ভেতরে ঢুকিয়ে রাখতে পারলে বাঁচে, সেইভাবে রেখে দিল। এই করে কি হয়, ওয়ার্ড্রবটা বেশ অগোছালো হয়ে যায়। আর এই যে আমি ওপরের তাকে ওটা রেখেছি ব্যাগটা, আর নিচের তাকে এই বক্সটা রেখেছি, আর পাশে পাশে সব জামাকাপড়গুলো রেখেছি। এর ফলে কিন্তু জায়গাও অনেকটা কিন্তু সব মানে বেঁচে যায়, অনেক কিছু রাখাও যায় কিন্তু। আর এরপরে তো কাজ টাজ সব সেরে নিয়ে স্নান টান সেরে নিয়েছি, স্নান সেরে চলে এসেছি পুজো দিতে। তো স্নানের পরেই ঠাকুর ঘরটা মুছে নিই, আর বাসন টাসনগুলো ধুয়ে নিই। আবার অনেক সময় স্নানের আগে যদি সেরকম একটু বেশি মানে ধোয়ার বাসন হয়, তখন স্নানের আগেও সেটা ধুয়ে নিই, নাহলে স্নান টান করে ঠাকুরের কাজ যতটা সম্ভব করার চেষ্টা করি। আর আজকে তো অর্কিতের স্কুল আছে, ওই স্কুলে গেছে। আর আমি এই তো স্নান করে চলে এলাম, এসে পুজো দিয়ে নিচ্ছি। এরপরে খাওয়া দাওয়া করে অর্কিতকে আনতে যাব। আবার অনেক সময় নিয়ে আসি, নিয়ে এসে দুজনে মা ছেলেতে মিলে বসেও খাওয়া দাওয়া করি, যখন যেরকম টাইমের সাথে অ্যাডজাস্ট হয়। তবে একটা কথাই বলবো, শ্বশুরবাড়িতে যদি স্বামী ঠিক না থাকে, তাহলে কিন্তু সেখানে মানিয়ে নিয়ে থাকাটা সত্যিই খুব ডিফিকাল্ট হয়ে যায়। আজকে তাহলে এই পর্যন্তই রাখছি, আবারও আসবো নেক্সট ভ্লগে।